বিদেশে আসার পর আজকে আমাদের ফার্স্ট ইফতার ফ্যামিলির সাথে। যতই ভালো ইফতার করি না কেন, ফ্যামিলির মানুষ কাছে না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তো স্বামী স্ত্রী দুজনে একা একা প্রতিদিন ইফতার করতাম, একদমই মন খারাপ হতো, ভালো লাগতো না। তখন ইচ্ছে করতো যে ফ্যামিলির সাথে ইফতার করার মজাটা একটু অন্যরকম। তা আপুর বাসায় চলে আসি। আজকে আপুর থেকে একটা ব্যাপার শিখতে পারলাম, সেটা হচ্ছে ফ্রুটস কেটে নাকি লবণ পানিতে ভিজিয়ে রাখলে সেটা নাকি কালো হয় না, আপেল কিন্তু কালো হয়ে যায়। হি আমাকে জিজ্ঞাসা করতেছে, জানটি এটার গায়ের মধ্যে এত দাগ কেন? তা আমি বলতেছি, বাংলাদেশের যে ক্ষীরাই হয় না, ওই ক্ষীরের গায়ে এরকম থাকে, কিন্তু এটার গায়ে এরকম। যাই হোক, ওর সাথে দুষ্টামি করলাম। তো এই হচ্ছে আনারসের কাহিনী। আমার কিন্তু একটা ভিডিও দেখে অনেকে কমেন্ট করছেন যে আপু, আপনি না বলছেন যে কুয়েতে আনারস খাবেন না, তো এখন আপনি আনারস খাচ্ছেন কেন? ভাই, আনারসটা আমি কিনে নিয়ে আসিনি, আমার ভাই কিনে নিয়ে আসছে। তো আমি বলছিলাম এত টাকা দিয়ে কুয়েতে আনারস খাবো না, বাংলাদেশে গিয়ে খাবো। সবাই তো জানেন কুয়েতে ডলারের মূল্য কত, 1 টাকা 400 টাকা বাংলাদেশের। তো ভাই 3 টাকা, 3 টাকা না 4 টাকাই পড়ে। 4 টাকা দিয়ে বাংলা কুয়েতে আনারস কিনে খাবো বলেন তো, আপনারাই বলেন। আনারস আমার এমন পছন্দ না। যদি আমার পছন্দ হইতো, 4 টাকা না 10 টাকা দিয়েও কিনে খাইতাম, কারণ এটা আমার পছন্দই না, এর জন্য আমি এটা কিনে খাবো না। কি বলেন আপনারা? পছন্দ না তাকে আমি কেন খাবো?